আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা স্যামসাংয়ের VT17 এন্ড এই মাল্টিমিটারটি কিভাবে ইউজ করতে হয় বা এটা দিয়ে কি কি কাজগুলো করা যায়, বা আমরা যারা আগে এরকম এই মিটারগুলো ব্যবহার করতাম, আসলে আমরা এখনকার যে আপডেট যে সেকশনগুলো এসেছে মোবাইলের, দেখা যায় আমরা এটার মধ্যে ওইরকম কাজগুলো করতে পারি না, বা আমাদেরকে কাজগুলো করতে গেলে অনেক সময়ের দরকার। তো আসলে আমাদেরকে আমরা যদি মাল্টিমিটারের মধ্যে কাজগুলো করি, তাহলে আমরা খুব সচ্ছলভাবে অল্প সময়ের মধ্যে আমরা মোবাইলের প্রবলেমগুলো ডিটেক্ট করতে পারবো। কিভাবে কাজগুলো করলে আসলে আমরা আরও সহজে করতে পারবো। তো আজকে আমি আপনাদের সাথে এই স্যামসাংয়ের এই মাল্টিমিটারটি নিয়ে টোটালি কথা বলবো। এটার প্রাইস কত, বা এটা দিয়ে কী কী কাজগুলো করা যাবে, টোটালি এই বিষয়ে কথা বলবো। আর ভিউয়ার্স, একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের স্যামসাং কোম্পানির VT17N। তো আমরা এই বোর্ডটিকে এইভাবেই পেয়েছিলাম, টোটাল নতুন প্যাকেট। তো আমরা এই প্যাকেটটিকে এখান থেকে রান করব। তো রান করলে আসলে আমরা ফার্স্ট টাইম এখানে একটা ম্যানুয়াল পেয়ে যাব। স্যামসাংয়ের এটা হচ্ছে ম্যানুয়াল। তো এটার মধ্যে যথেষ্ট পরিমাণ চায়না, কোরিয়া, তারপর এখানে ইংলিশ 3-4টা বিভক্ত নামে এখানে ম্যানুয়ালগুলো দেওয়া রয়েছে, কে কীভাবে কাজ করতে পারবেন। তো এটা আমার লাগবে না। তারপর এখানে আমরা একটা ব্যাটারি পাবো। আসলে এই ব্যাটারিটি দিয়ে আমরা এই মিটারটার মধ্যে আমরা অন্য মিটারের মতো ব্যাটারি লাগাতে হবে না। তো আমি এখান থেকে মিটারটাকে এখান থেকে ওপেন করব। ওপেন করার পর এটাকে ছিঁড়ে নিতে হয়। তো আমি এখান থেকে এটাকে ছিঁড়ে নিচ্ছি। ছিঁড়ে নেওয়ার সাথে সাথে তারপর আমরা এখান থেকে দুইটি কেবল পেয়ে যাব। এখানে একটি কেবল অলরেডি দেখতেছি, আরেকটি হচ্ছে গিয়ে আমরা যেরকম কেবলগুলা কোম্পানির থেকে আশা করি, আসলে স্যামসাং থেকে আমরা স্যামসাং থেকে যেরকম কেবলগুলো আশা করি, তো স্যামসাং আসলে কোম্পানিটা কখনো কারোকে হতাশ করে না। ঠিক ওই রকম খুব ভালো পারফরমেন্সের কেবলগুলোই আমাদেরকে দিয়েছে। তো এটা হলো আমাদের এখান থেকে আমরা মালগুলো এখান থেকে রিমুভ করে নিলাম। রিমুভ করে নেওয়ার সাথে সাথে আমরা এখান থেকে ব্যাকডালাটি রিমুভ করব। তার সাথে সাথে এখান থেকে এটা রিমুভ করার মাধ্যমে আমরা একটা স্ক্রু থাকে, তো আমি স্ক্রুটা এখানে টাইট দেওয়া ছিল না। তো আমরা অবশ্যই আমাদেরকে লাগানোর ক্ষেত্রে একটি জিনিস ফলো করতে হবে, প্লাস মাইনাস। তো আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই, এখানে এটা হচ্ছে গিয়ে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো ব্যাটারির মধ্যেও এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তো আমাদেরকে প্লাস মাইনাসটি নির্দেশনা মতোই আমরা ফার্স্ট টাইম এই সাইডটি এখানে লক করে নেব। লক করে নিয়ে জাস্ট এখানে চাপ দিব। চাপ দিলে দেখব আসলে আমাদের এটা সেন্টারে বসে গেছে। তো জাস্ট আমরা এখানে একটি কভার থাকবে, এই কভারটি এখানে লাগিয়ে এখানে একটা স্ক্রু থাকবে। এই স্ক্রুটিকে এখান থেকে আমরা টাইট করে দেব, যেন আমাদের এই কভারটি এখান থেকে বের হয়ে না যায়। তো এই হয়ে গেল আমাদের এখান থেকে মিটারটি সেট আপ। তো আমরা দেখতেছি আমাদের এখান থেকে মিটারটি চালু হয়ে গিয়েছে। তো যাই হোক, আসলে এই মুহূর্তে আমরা এই মিটারটি নিয়ে কথা বলবো। এই মিটারটি আমাদের পুরানো যে এভোমিটারটি রয়েছে, এই মিটারটির সাথে এই মিটারটির কতটুকু ডিফারেন্স, বা এটার বাজেট কত, এটার বাজেট কত। তো আমি আপনাদেরকে একটা কথাই আসলে বিশেষ করে বলতে চাই, আমাদেরকে ভালোভাবে কাজ করতে হলে আমাদেরকে, যদিও এই মিটারটি একটু দাম বেশি, এটার প্রাইস কত অবশ্যই আমি আপনাদেরকে বলবো। তো আমাদেরকে ভালো বাজেটের একটি মিটার অবশ্যই ক্রয় করতে হবে, কেননা আমাদেরকে ভালোভাবে কাজ করতে গেলে। তো এটা আসলে আমরা বেসিক্যালি সবাই জানি এটা দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো আমরা এটা এখান থেকে এটা বাদ দিলাম, বা আমরা এটা সবাই জানি। এখনকার ধরে নেন আপনি একটু নতুন একটি মিটার ক্রয় করেছেন, যে কোনো কোম্পানির হতে পারে। তো এখানে কতগুলো অপশন রয়েছে। তারপর এখানে 4টি ফুট দেখতেছি, এখানে যেরকম ছিল প্লাস মাইনাস, তো এখানে 4টি ফুট দেখতেছি। এই ফুটগুলা কেন বা কি কাজের জন্য? তো আমরা ফার্স্ট টাইম
এখান থেকে মিটারের এই ফোর্টগুলো এখান থেকে রিমুভ করে নেব, এখান থেকে এই ফোর্টগুলো রিমুভ করে নেব। এগুলো আসলে খুব টেকসই একটা কেবল বা একটা মিটার। তো আমরা এখানের মধ্যে আমাদেরকে প্লাস মাইনাসগুলো নির্ণয় করতে হবে। তো আমরা ডাইরেক্টলি অন্যভাবেও নির্ণয় করতে পারি। তাছাড়া এটা যেহেতু রেড, আমরা এই রেডের মধ্যে রেডটি লাগাবো, আর এখানে এটা যেহেতু মাইনাস, মাইনাসের মধ্যে মাইনাসটি লাগাবো। এই দুটি এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে ইন করে দিলাম। তো আমাদের মাল্টিমিটারটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। তো আমি আপনাদেরকে বিশেষ করে এখানের মধ্যে আমরা যারা জানি এসি কারেন্ট সবসময় একটু আঁকা বাঁকা হয়, তো এটা হচ্ছে এসি। আমরা এখান থেকে এসি কারেন্ট মাপার জন্য এটা যে কোনো প্লাগের মধ্যে ইন করে আমরা এসি কারেন্টটা মাপতে পারবো। তো এটা তো আসলে আমরা সবাই বুঝি। তারপরেরটা হচ্ছে গিয়ে ডিসি, আমরা যারা ব্যাটারি ভোল্টেজ মাপি। তো আমি এই মুহূর্তে আমার এখানে পাওয়ার সাপ্লাইটি অন করব। পাওয়ার সাপ্লাইটি অন করার সাথে সাথে আমরা জাস্ট এখানে, তো দেখুন এখান থেকে ভোল্টেজটি অলরেডি দেখাচ্ছে 4.68। তো এটা হচ্ছে গিয়ে আমাদের একটা হচ্ছে এসি, একটা হচ্ছে ডিসি, আর একটা হচ্ছে এমবি। এটা হচ্ছে তাপমাত্রা মাপার জন্য। তো এটা দিয়ে অন্যভাবে কাজ করা যায়, এটা আমি আজকে নাই বলি। তারপর আমাদের যে মেন সেকশনটা হচ্ছে, আমরা যারা মোবাইলের কাজ করার জন্য এই মিটারটা ক্রয় করেছি, আমাদের সব থেকে এখানে হচ্ছে আমাদের অরিজিনাল যে কাজগুলো আমাদের এখানে করা লাগবে। আমরা এখানে ওস, যেটা হচ্ছে আমাদের এখান থেকে ওহমস মোডের মধ্যে আমরা যে কাজগুলো করতে পারবো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট টাইম আমাদের হচ্ছে ওহমস মোড। এটার মধ্যে মনে করেন আমরা এখানে এই কানেক্টরটি লাগাতে গিয়ে আমরা এখান থেকে এই কানেক্টরটা এখান থেকে আমাদের উঠে গিয়েছে। তো আমি এটা উঠিয়ে নিচ্ছি। এটা এখান থেকে উঠে গিয়েছে। তো উঠে যাওয়ার ক্ষেত্রে এখনকার আমরা এই কানেক্টরটার ভোল্টেজ কত ছিল বা আইসির এখান থেকে কতটুকু ভোল্টেজ ছিল, এটা কিভাবে চেক করব। তো তার জন্য আমাদেরকে এখানে, তো আমরা একটু সুবিধার্থে আমি এখান থেকে একটু লাইটটা জ্বালিয়ে দেই। লাইটটা জ্বালিয়ে দিলাম। আমরা যদি কোনো আইসি এখান থেকে মাপতে যাই, মনে করেন আমি এই ক্যাপাসিটারটা এখান থেকে মাপবো। দেখেন এখান থেকে দেখাচ্ছে 3112 ওহমস, মানে এটা হচ্ছে। তো আমি আবার এখানে একটু লাইটটা জ্বালিয়ে দিই। তো এটা দিয়ে আমরা যদি কোনো একটি এলসিডির বেস এখান থেকে অনেক সময় দেখা যায় এখানে ছোট ছোট ডায়েটগুলা রিমুভ হয়ে যায়। রিমুভ হয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা এখান থেকে ডায়েটটিকে কত ওহমসের ছিল, তো তার ক্ষেত্রে যদি আমরা সেম ওহমসের আরেকটি ডায়েট পাই বা ক্যাপাসিটার পাই, আমরা এখান থেকে জিনিসটা মেপে এটার মধ্যে লাগিয়ে দিতে পারবো। এটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট টাইম এখান থেকে ওহমসের যে হিসাব। তারপর এখানে সেকেন্ড টাইম হচ্ছে আমরা এখান থেকে সেকেন্ডটা দেব। এটা হচ্ছে গিয়ে ক্যাপাসিটার মোড, বা এটাকে আমরা অন্যান্যভাবেও এটাকে আমরা আসলে জেনে থাকি। তো এটা দিয়ে যে জিনিসটা করা যাবে সেটা হচ্ছে গিয়ে আমরা যারা বিভিন্ন সময় দেখা যাচ্ছে কি আমরা যে কোনো একটি মাদারবোর্ড যদি শর্ট হয়ে যায়, ধরে নিলাম এই মাদারবোর্ডটি এখান থেকে যদি আমরা পাওয়ার সুইচের মধ্যে স্পেস করে যদি আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করি, পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে স্পেস করলে, বা এটাকে আমরা এখান থেকে এভাবে বলতে পারি কন্টিনিউটি মোড, বা এভাবে এটা বলা যায়। তো যেটা দিয়ে বুঝেন, আমরা এখান থেকে 7 থেকে 8 বা 9 অনেক সময় রিডিং করে, কিন্তু এই ফোনগুলো চালু হয় না। তো এই ফোনগুলো চালু হয় না, তার ক্ষেত্রে আমাদেরকে একটু কষ্ট করে, দেখুন এখান থেকে আমি রেখেছি
এই দুটো পিন যদি একসাথে এখান থেকে টাচিং করি, এখানে একটি সাউন্ড করতেছে, তার মানে এটাকে আমরা অনেকজনে কারেন্ট রিডিং মোড বলি বা কন্টিনিউটি মোড বলি। তো আপনারা যারা যেটা দিয়ে বুঝতে পারেন। তো আসলে আমরা যারা মোবাইলের কাজ করি বা আমাদের মোবাইলে অতিরিক্ত অবশ্যই আমরা যে কোনো টেকনিশিয়ান আমরা বুঝতে পারি। এই ফোনের মধ্যে এটা হচ্ছে গ্রাউন্ড মোড, এটার মধ্যে এক সাইডের মধ্যে অবশ্যই নেগেটিভ থাকবে আর আরেক সাইডের মধ্যে পজিটিভলি থাকবে। তো আমরা এটার মধ্যে ভোল্টেজগুলো অ্যাকুরেটলি দেখাবে না। তো আমরা কাজ হচ্ছে গিয়ে যদি আমরা কোনো প্রকার ফোন 8 থেকে 9% আসার পর কোনোভাবে এই ফোনটিকে চালু করা যাচ্ছে না, তার ক্ষেত্রে দেখা যাবে কি আমরা একটি গ্রাউন্ডে ধরবো আর একটি আমরা খুঁজবো কোন ডায়োডটি শর্ট, ওই ডায়োডটি রিমুভ করে দিলে আমাদের ফোনটি চালু হয়ে যাবে। তো আসলে আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, মাল্টিমিটার ছাড়া আসলে অবশ্যই এই মুহূর্তে কাজ করা যায় না, খুবই কাজ করতে গেলে খুব বিহাল অবস্থা। তো আসলে ওইভাবে কাজ করাটা এখনকার সম্ভব না। তো লাস্ট টাইম যেটা হচ্ছে আমরা এখান থেকে সেকেন্ড অপশনটা সিলেক্ট করব, সেটা হচ্ছে গিয়ে আমরা যারা বিভিন্ন সময় ক্যাপাসিটরে ভোল্টেজ মাপি, ধরতে গেলে এখান থেকে যদি আমরা যে কোনো একটি ক্যাপাসিটার ভোল্টেজ মাপতে যাই, তাহলে আমরা দুই সাইডে এখান থেকে দুই সাইডের মধ্যে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করলে এটা কত ভোল্টেজের আছে এটা দেখিয়ে দেবেন। তো দেখুন এখানে দেখাচ্ছে 5.85 ভোল্টস। তো তাছাড়া আরেক ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা যে কোনো ফোনের শর্ট মাপার জন্য আমরা যেটা বেসিকলি বুঝি আসলে শর্ট কীভাবে মাপতে হয়। তো আমরা যদি ফোনটার এক সাইডের থেকে ধরি, এটা দেখাচ্ছে, এটা রিডিং দেখাচ্ছে 1.283 মানে 1283। তো আমরা এটা এখান থেকে উল্টা করে ধরবো, উল্টা করে ধরে দেখব। তো আমি এখানে দেখলাম এই ফোনটিতে শর্ট রয়েছে। তো আসলে আমাদেরকে এখান থেকে যেটা হচ্ছে ডায়োড কারেন্ট মোড, এখানে আরেকটি রয়েছে যেটা এখান থেকে বি দেখতেছি, এটা হচ্ছে ডায়োড কারেন্ট মোড। এটা দিয়ে আমরা শর্ট মাপতে পারবো, যে কোনো মাদারবোর্ডের আইসি মাপতে পারবো, ক্যাপাসিটর মাপতে পারবো। তো আসলে আমাদের এই মিটারের মধ্যে সব থেকে বেশি কাজটাই হচ্ছে এখানে ওমস মোড, কারেন্ট মোড, তারপরে ডায়োড রিডিং মোড। এখানে আমাদের তিনটা কাজ। আর এটা হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে কারেন্ট মোড, এটা এখান থেকে আমরা কারেন্ট চেক করতে পারবো। এটা হচ্ছে গিয়ে আমাদের ব্যাটারি চেক করার জন্য। আর জাস্ট এখানে যেটা আছে লাস্ট, আমরা এটা দিয়ে যদি চেক করতে যাই আমাদের কোন কোন কেবলটিতে কারেন্ট রয়েছে, দেখুন আমরা এরকম একটা সাউন্ড করবে। যদি আমরা যে কোনো একটি কেবলের মধ্যে দিয়ে যদি সাউন্ড করে, তাহলে বুঝতে হবে আমাদের ওই সেকশনটিতে কারেন্ট রয়েছে। এখন দেখুন কোনো প্রকার সাউন্ড দিচ্ছে না। তো আমি যদি এখান থেকে মাউসটির কাছে নেই, দেখুন এরকম সাউন্ড দিচ্ছে। তো এটা হচ্ছে এই ছিল আজকের এই ছোট্ট একটি রিভিউ এই মাল্টিমিটারের মধ্যে, সানসানের মাল্টিমিটার দিয়ে কিভাবে কাজ করা যাবে A to Z। তো আপনারা যারা এই মাল্টিমিটারটি কিনে হয়তোবা অনেক প্রকার প্রবলেমে আছেন, কোনো প্রকার কাজগুলো করতে পারেন না, অবশ্যই আমাকে ইনবক্সের মধ্যে নক করতে পারেন। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব রিপ্লাই করার জন্য। তো আজকে আমি আপনাদেরকে টোটালি দেখিয়ে দিলাম আসলে এই মাল্টিমিটারটি দিয়ে কীভাবে কাজগুলো করতে হয় বা কিভাবে কোন সেকশনের কি কাজ। যদি আমার ভিডিওর মধ্যে কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এখনকার আমি আপনাদেরকে বলে দিই এই মিটারটি কোথায় পাবেন। তো এই মুহূর্তে আমার হাতে দেখতেছেন এখান থেকে মাসুদ টেলিকম, এটা হচ্ছে গিয়ে আমার ঘনিষ্ঠ একজন ফ্রেন্ডের দোকান। এটা হচ্ছে ঢাকা পাতাল মার্কেট, মাসুদ টেলিকম, 3rd ফ্লোরে। তো আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমি মাসুদ ভাইয়ের নাম্বারটি এবং কি আমার নাম্বারটি আমি আমার ইনবক্সের মধ্যে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ডাইরেক্টলি কল করে অর্ডার করতে পারবেন। আর এটা যদি আপনারা আমার রেফারেন্সে আমার ফোন নাম্বারের উপরে এই মিটারটা আপনারা ক্রয় করতে চান, তার ক্ষেত্রে আপনারা এটা পাবেন 1700 টাকায়। আর যদি আপনি ডাইরেক্টলি কোনো শপ থেকে নিতে যান, তার ক্ষেত্রে আপনাকে দিতে হবে 1950 টাকা। তো আশা করি আপনারা এই ভুলটা করবেন না। অবশ্যই আমার যদি রেফারেন্সে আপনারা ওই মাসুদ টেলিকমে যান, তাহলে অবশ্যই আপনারা 1700 টাকায় মিটারটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল এই মিটারটি নিয়ে একটি ছোট্ট একটি রিভিউ। ওকে, আল্লাহ হাফেজ।